ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার আমার বোনুর ছিল বার্থডে। তো সকালবেলা উঠেই সবাই মিলে ভাবলাম চলো বড় মায়ের কাছে যাওয়া যাক। তো আমরা সকালবেলা উঠেই চলে এসেছি বড় মায়ের কাছে। ধর্ম হোক যার যার, বড় মা হোক সবার। তো চলো ফাইনালি যখন চলেই এসেছি এবার তো লাইনটা দিয়ে দেওয়া জন্য যাচ্ছি। তো দেখো এখানে লাইন প্রায়, জানো তো, সেই গঙ্গার ঘাট পেরিয়ে মানে একটা গলি ছিল, ওই গলির ভেতর দিয়ে আমরা লাইন দিয়েছিলাম। তো আমি তো ভাবছিলাম বুঝি অনেক কষ্ট হবে, বাট মায়ের তো একটা কৃপা রয়েইছে। আর সত্যি এইবার আসতে গিয়ে অনেক প্রমাণ পেয়েছি যে সত্যি মায়ের কৃপা রয়েছে। এখানে দেখো একজনের আসা বাকি ছিল, সেও চলে এসেছে। আর এখানে আমাদের পুজোর ডালিও কেনা হয়ে গেছে। আর এখানে দেখো মালাও কিনে নিয়েছি, 101টা জবার মালা। আর এখানে দেখো বড় মায়ের টিকা নিয়ে নিচ্ছি। বড় মায়ের কাছে পুজো দিতে এসেছি আর বড় মায়ের টিকা নেবো না তা তো হতেই পারে না, তাই জন্য এখানে বড় মায়ের জন্য মানে টিকা নিয়ে নিচ্ছি। তো যাই হোক, কারা কারা বড় মায়ের কাছে এসছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা। তো চলো, আজকে জানো তো আমাদের আসার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে ঠিক আর হঠাৎ করেই চলে আসা। তো সকালবেলায় ট্রেনটা আমরা পাবো একদমই ভাবিনি। তো যাই হোক, ট্রেনটা কিছুটা মানে আমরা যখন দেখছি ওয়্যার ইজ মাই অ্যাপে যে ট্রেনটা কোথায় আছে, তখনও ভাবছি আমরা ট্রেনটা পাবো না। তো মায়ের কৃপা থাকলে সবই সম্ভব। এখানে দেখো ভিড়টা দেখো, ফাইনালি লাইন দেওয়ার পরে মায়ের মুখ দেখে শান্তি। কষ্ট একদমই হয় না, যতই হোক মায়ের একটা কৃপা আছে। তো আমি বোনুকে বললাম একটু জুম করে দেখা, তো দেখো এখানে কি সুন্দর মায়ের মুখটা লাগছে। তো আমার মনে যেইটুকুনি যা ছিল আমি তো সবটাই মায়ের কাছে বলেছি। আর এখানে দেখো আমার বোনু, আমি, ওই যে একজন পেছনে ফটো তুলতে ব্যস্ত। তো চলো পুজো টুজো দিয়ে নিই, দেওয়ার পরে বাকি কথা পরে হচ্ছে, পরে বলছি। তো চলো, এখানে আর কোনো ভয়েস দেবো না, তোমরা আগে পুরো পুজোটা দেখো, যতটা আমি পেরেছি শেয়ার করেছি। তো চলো দেখতে থাকো। পেলে পুজো হচ্ছে। আর এখানে দেখো মা বাবাকেও আমি দেখিয়ে দিলাম, এখানে আমি চুলটাও বেঁধে নিয়েছি। চলো পুরোটা দেখাচ্ছি। ভালোভাবে পুজো দেওয়ার পর বেরিয়ে পড়েছি, পুজো টুজো দেওয়া কমপ্লিট। তো চলো এখন পুজো দেওয়ার পর যাবো আর এক জায়গায়, তার জন্য পরের